আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা? আজকের আলোচনা সর্বশক্তি বশীকরণ। আজকে যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি এটি কারেন্টের থেকেও আগে চলে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি, সত্যি আপনি আপনার প্রিয় মানুষকে যদি পাগল করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর যদি আপনার আপনজন মানুষ বা কাছের মানুষকে আপনার জন্য পাগল উন্মাদ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই সুন্দর পরিবারে যোগ দেননি, অবশ্যই এই পরিবারে যোগ দেবেন। ইউটিউবে দেখবেন এই ধরনের ভিডিও ছড়াছড়ি, কিন্তু কোনোটাতেই কাজ হয় না। তাই আপনারা অবশ্যই এই কাজটি করলে ফল পাবেনই পাবেন। আপনার প্রিয়জন, আপনার আপনজন, আপনার কাছের মানুষকে আপনি আপনার বশে আনতে চাইছেন, কেন? সে দূরে চলে যাচ্ছে, আপনাকে সহ্য করতে পারছে না, আপনাকে দেখতে পারছে না, আপনার ওপর অত্যাচার করছে, আপনাকে সহ্য করতে পারছে না, গালাগালি করছে আপনাকে। মানে এক কথায় একটা সময় ছিল চোখের হারাতো না, আর এখন আপনাকে সে সহ্য করতে পারছে না। এই কাজটি আপনি করলে আপনাকে এতটাই সহ্য করতে পারবে যে এতটাই কাছে টেনে নেবে আপনি কল্পনা করতে পারবেন না। সে আপনাকে ছাড়া দুনিয়ার আর কোনো কিছু চিনবে না, দুনিয়ার কোনো কিছু বুঝবে না। প্রিয় বন্ধুরা, তাহলে কাজটি অবশ্যই করুন। আপনার প্রিয়তমা, আপনার প্রিয়জন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা কিংবা আপনার মা আপনার বশে নেই, আপনি বশে আনতে চাইছেন, অবশ্যই আপনি তাদেরকে বশে আনতে পারবেনই পারবেন। আনতে গেলে আপনাকে কি করতে হবে? প্রিয় বন্ধুরা, প্রিয়জন মানুষ বা কাছের মানুষকে বশে আনতে গেলে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনার আপনজন মানুষ, আপনার প্রিয়জন মানুষকে বশ করতে হবে। বশ করতে গেলে কিভাবে করবেন? আপনি রোজা কবিরাজের কাছে গেছেন, টাকা পয়সা নষ্ট করেছেন, কোনো মতে কোনো ফল হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি এই কাজটি করুন, ফল পাবেন। যদি ফল না পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে দূর থেকে কাজ করে দেওয়ার চেষ্টা করব। কিভাবে? আপনি কমেন্টে আমাকে জানাবেন যে হুজুর আমাকে একটি কাজ করে দেন, অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেব। আপনার প্রিয়জন মানুষকে বশ করতে গেলে কি করতে হবে? এখন থেকে ভিডিওটি মূল্যবান হতে চলেছে, কেউ স্কিপ করবেন না। আপনার আপনজন মানুষকে আপনি বশে আনতে গেলে কি কাজ করবেন? প্রথমে আপনি ভালো করে গোসল করবেন, পবিত্র হবেন, সুন্দর জামা কাপড় পরিধান করবেন। পরিধান করার পরে একটি লাল কালির কলম নেবেন ও একটি সাদা খাতা নেবেন। নেওয়ার পরে আপনি যেটি করবেন, একটি সুন্দর স্থানে বসবেন। বসার পরে আপনি যেটি করবেন, যেটি আপনাকে করতে হবে, আপনি একটি সুন্দর জায়গায় বসবেন, সুন্দর স্থানে বসবেন। বসার পরে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনি পর পর 4টে লিখবেন। 1 2 3 4, এই 4টে তাবিজ আপনি খুবই সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা? এই তাবিজের নিচে আপনি লিখে দেবেন, এমন ব্যক্তি যাতে আমার প্রেমে পাগল হয়ে যায়, এই শব্দটুকু আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি তাবিজগুলোকে সুন্দর করে, খুবই সুন্দর করে ভালো করে মুড়িয়ে নেবেন যাতে খুলে না যায়। মোড়ানোর পরে আপনি 4টে যে কোনো ধরনের মাদুলি নেবেন বা তাবিজ নেবেন। নেওয়ার পরে মাদুলির ভিতরে ভালো করে ঢুকিয়ে দেবেন। ঢোকানোর পরে ভালো করে সুন্দর করে মোম দিয়ে আটকে দেবেন। মোম দিয়ে আটকানোর পরে
আপনি 4টে তাবিজ কি কি করবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আপনাকে যেটি করতে হবে, একটি তাবিজ আপনাকে পুকুরের পানিতে ফেলে দিতে হবে। একটি তাবিজ আপনাকে পুকুরের পানিতে ফেলে দিতে হবে। আরেকটি তাবিজ আপনি কি করবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আরেকটি তাবিজ আপনি 100 গ্রাম মতো বা 200 গ্রাম মতো বালি নেবেন। ওই বালি আপনি একটা হাঁড়ি বা কড়াই নেবেন। নেওয়ার পরে একটা তাবিজ ওই বালিতে দিয়ে আগুনে ভালো করে ভেজে নেবেন। শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেবেন। যখন দেখবেন বালিটা অতিরিক্ত গরম হয়ে গেছে, আপনি ওটা নিয়ে গিয়ে কোনো গঙ্গা বা নদীতে ফেলে দেবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, থাকলো আর মাত্র 2টি। এই 2টি তাবিজ আপনি কি করবেন, একটি তাবিজ আপনি যে কোনো সুতো দিয়ে বাঁ হাতে, আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, আপনাকে বাম হাতে বাঁধতে হবে। আরেকটি কি করবেন, আপনার বাড়ির আশেপাশে যে কোনো স্থানে যদি কবরস্থান থাকে, আপনি কবরস্থানে যে কোনো জায়গায় পুঁতে দেবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এটি যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি পুঁতে দেন কবরস্থানের, তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে আপনি ফল পাবেন। এতটাই উপকার পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার দেশ ও প্রবাস বন্ধুরা, যারা এই কাজটি করতে চাইছেন, আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম, আপনারা কাজটি করুন। কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। এতটাই উপকার পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। যারা এই কাজটি করতে চাইছেন, আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম, আপনারা কাজটি করুন। কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। কি কাজ? এই ভিডিওটি অন্তত 5 জনাকে শেয়ার করতে হবে। আর যারা এই চ্যানেলটিকে শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা কাজ করবেন অবশ্যই পবিত্র অবস্থায় কাজটি করবেন। আর যারা কাজটি করবেন একই দিনে কাজটি করে দেবেন, দেখবেন আপনার কাজটি এতটাই দ্রুত খাটবে, আপনি কল্পনার বাইরে চলে যাবেন। তাই আপনারা যারা কাজটি করবেন সহি শুদ্ধভাবে কাজটি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কাজটি করবেন। আর আপনার কাজটি সত্যিই মাশাআল্লাহ এতটা খাটবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তাই প্রত্যেকটা বন্ধু এই অধম গুনাহগারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন সুস্থ সবল রাখে, আল্লাহ তাবারক তাআলা যেন হায়াতে রাখেন, সকলকে যেন হেফাজতে রাখেন। তাই সকল দেশ ও বন্ধুকে বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।